যুবক, মোবাইলে কি দেখো? তুমি তো দেখো মোবাইলের দিকে, তোমার দিকে তোমার রব দেখতেছে। তুমি তো এই দিকে দেখো, তোমার দিকে আরেকজন নজর করেছেন, তিনি হলেন কে? আল্লাহ। মাদ্রাসার ছাত্র মিশকাতে পড়ে, এত ফার্স্ট ক্লাস ব্রেন, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস, কিন্তু মা বাবা নাই, গরিব মানুষ আছে না, গরিব মানুষ। এলাকার মানুষজন বলতে আছে, এই মাদ্রাসার ছাত্রটাকে আমাদের মসজিদের ইমাম সাহেব বানায় দেন। তার কণ্ঠ সুন্দর, আদব আখলাকও সুন্দর। মাদ্রাসার প্রিন্সিপাল সব সিদ্ধান্ত নিয়েছে, সাহারানপুর মাদ্রাসা ভারতে, দিলাম আপনাদের মসজিদের ইমাম বানায় নিয়ে যান একে, কোনো টেনশন নাই। আপনাদের মহল্লা আল্লাহ পাক বেদাত মুক্ত করে দিবে এই কোরআনের বাতির কারণে। নিয়ে যান, নিয়ে গেছে। 2-4-6 মাস পরে পার্শ্ববর্তী এলাকার একটা সুন্দরী রূপসী মেয়ে আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে বাবার বাড়ি থেকে মামার বাড়িতে রওনা হয়েছে। কথা কি বুঝতেছেন? যাচ্ছে, মহল্লার ভিতরে কন্দল ঝগড়া লেগে গেল, রক্তক্ষয়ী সংঘর্ষ, মারামারি শুরু হয়ে গেছে। মেয়েটা বড় টেনশনে পড়ে গেল, যাব কোথায় আমি? সামনে যদি পা বাড়াই তাহলে এদের মাঝখানে পড়লে হয়তো কোনো যুবকের কুনজর আমার দিকে পড়বে, পিছনে যদি যাই তাহলে বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। নিরুপায় হইয়া আড়ালে অবস্থান নিয়ে এশারের নামাজের পর পর মসজিদের কোনায় গিয়ে জানলা দিয়ে ডাকতেছে, ও ইমাম সাহেব, আজকের রাত্রটা আমাকে একটু বারান্দায় থাকতে দেন। ইমাম সাহেব মেয়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বলে, খবরদার, ডাকবা না আমাকে, আমি একজন যুবক সন্তান, আমার ভিতরে আল্লাহর কোরআন জমা আছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, এখানে ডিস্টার্ব করবে না। কিছুক্ষণ পর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, ও ভাই, তুমি যদি আমার মায়ের পেটের ভাই হইতা তাহলে তুমি আমার এরকম বিপদের সম্মুখীন তাড়ায় দিতা না, বা বিপদের সামনে ঠেলে দিতা না। অতএব আজকের রাত্রটার জন্য একটু থাকতে দেন। ইমাম সাহেব চিন্তা করলে, এই মেয়ের যদি আমি থাকবার দিই তাহলে পুরো মহল্লার মানুষ বলবে ইমাম সাহেব একটা মাইয়া লইয়া হয়ে রয়েছে। ঠিক না ভাই? ঠিক না? না, ভিতরে কি ঘটছে এটি তো পাবলিক জানে না, খালি বলছে কি অমুক জায়গার ইমাম সাহেব হের বউ বলে একজনের গল্প করছে। তুমি কার দ্বারা শুনছো? আমি শুনছি আমাকে বাসায় প্রতিদিন এক বেচারা গরুর দুধ দিয়ে যায় হের কাছে। ভাই তুমি শুনছো কার দ্বারা? আমি গরুর জন্য যে খাবার আনতে যেই দোকানে যাই সেই দোকানওয়ালার কাছে বলছি। দোকানওয়ালা, তুমি কার কাছে বলছো? আমি ফেসবুকে পাইছি। আছে না নাই? মানে শোনার কথা চলতে আছে পূর্বাকাণ্ড। ইমাম সাহেব বলতে আছে, থাকা যাবে না, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। মেয়েটা বলতে আছে, আমি যদি আপনার মায়ের পেটের ভাই বোন হইতাম তাহলে আমার তো তারাই দিতেন না। আজকে রাত্রটা বারান্দায় থাকতে দেন, ফজরের নামাজের আগে আমি রওনা হব। এই মুহূর্তে যদি আমি অন্ধকার রাত্রে বাড়িতে যাই তাহলে রাস্তায় আমার ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর গোলাম, কোরআনের হাফেজ, ইলমের অধিকারী, তাকওয়াওয়ালা, প্রিয় আল্লাহর বান্দা, দিলটা নরম হয়ে গেছে, বারান্দায় থাকার জন্য আশ্রয় দিয়েছে। মেয়েটা বারান্দার কোনায় বসে আছে। এই যুবক কোরআনের হাফেজ আল্লাহর ঘর মসজিদে বসে বসে ডেস্ক সামনে নিয়ে কোরআন পড়তেছে, এক পাশে হাদিসের কিতাব। সারা রাত এভাবে অতিবাহিত হইতেছে, সামনে একটা মোমবাতি জ্বালানো। আল্লাহর কোরআনের দিকে তাকায়, জিহ্বা লড়ায় পড়ে, আর আঙ্গুল দিয়া মোমবাতির আগুনের ভিতরে ঢুকায়, আবার বের করে, আবার ঢুকায়, আবার বের করে, আবার একা একা কান্দে। কি এক পাগলামি অবস্থা! কিছুক্ষণ পর আবার আগুনের ভিতরে আঙ্গুল নেয়, আবার আগুন থেকে আঙ্গুল বের করে। মনে হইতেছে যেন সহ্য করতে পারে না, আঙ্গুল বের করে ফেলে, আবার ঢুকায়, আবার আঙ্গুল বের করে। ফজরের নামাজের আগে আগে
ইমাম সাহেব মেয়েটাকে বলল, যুবতী বোন, তুমি তোমার রাস্তায় হাঁটতে থাকো, সামনে আগাও, অথবা আমি সামনে হাঁটি, তুমি পিছনে আসতে থাকো, কোথায় যেতে হবে পৌঁছায়া দিব। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم جلا پاری شکلی پوری اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طلبارا چه خوشی و چهرا طلبارا چه خوشی و چهرا حفظ صادر قرآن خانی دلارا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله দক্ষিণ চারিপাড়া জামে মসজিদ ও ভোগপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি এইটুকু মানাগি তো ভালো আছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাথার মুকুট, দেশের কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আদিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বিশ্বসভার সভাপতি, মানবকুলের শ্রেষ্ঠ মানব, আপনার আমার সুপরিচিত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জমানায় চতুর্মুখী পাপের প্রতিযোগিতা চলছে। হাজী সাহেব হজ করে আসার পরেও ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যখন মানুষ ধর্মের চাইতে নেতা নেত্রীকে বেশি ভালোবাসে। আমার ধর্ম আগে, আমার আল্লাহ আগে, আমার রাসূল আগে, এমনকি আমার মা বাবার চেয়েও আমার আল্লাহর বিধান সবার আগে। একেবারেই সহজ সরল কথা। বর্তমান সমাজের মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু দিলটা লাগা থাকে দুনিয়াবি নাস্তিক মুরতাদদের সাথে। গতকালকে নরসিংদী দেখলাম এক মুরব্বী দাড়ি ভেঙে গেছে, সুবহানাল্লাহ, ইলেকশনে গান গাইতে আছে, মাইক নিয়ে কি যে সুর দিয়ে গান না গাইতে আছে। চিন্তা করলাম, দাড়ি পেকে গেছে, অর্ধেক 3 ভাগের 2 ভাগ কবরে গেছে। এই লোকটার তো চিন্তা চেতনা এমন থাকবে যে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। দল, নেতা নেত্রী, ক্ষমতা এগুলো দুনিয়ায় সাময়িক সময়ের জন্য। আজকে আপনি দলের জন্য এত কিছু করবেন, আপনি এখন যদি মারা যান আপনার দল, নেতা নেত্রী কি করবে? সর্বোচ্চ আপনার কবরে রাইখা ফুল দিয়ে বোবার নাম দাঁড়ায় থাকবে। আর যদি আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক থাকে, কিয়ামত পর্যন্ত আপনি একটা নেকের অংশ কবরে শুয়ে শুয়ে পাইতেই থাকবেন। না, চিন্তা করেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদপুর ঘাটার চরে ঘুমিয়ে আছে। আমার চোখে দেখা আল্লামা মামুনুল হক, আমি তো ওই রোড দিয়ে প্রতিদিন যাই আসি। রাত্র 2:30-3টার সময় দেখতেছি বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে। কি করলেন? নেতা নেত্রীর গোলামি করলেন নাকি চাচা? সারা জীবন নেতা নেত্রীর পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করলেন। দল, নেতা নেত্রী বাদ দেন, এগুলা আল্লাহর গোলাম হয়ে কবরে যান। একটু চিন্তা করা উচিত, আজকে আমি মারা গেলে কে আমার জন্য দোয়া করবে? আমার যদি একটা ছেলে দিনদার হয়, কোরআন পড়নেওয়ালা হয়, কেউ দোয়া না করলেও তো আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে। বাস, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, লাখো মানুষ তার জন্য ভোর রাত্রে কবরে নেকি পাঠায়া দেয়, ট্রান্সফার করে।
এখান থেকে যেমন রংপুরে টাকা পাঠানো যায় 1 মিনিটে, মোবাইলে টিপ দিলে টাকা চলে যায়। তো এই জমিনে যারা জীবিত আছে এরা যদি মৃত মানুষের জন্য যদি নেকি পাঠায় বিকাশের মতো, এটা ওদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে কামরাঙ্গীর চরে। এমন কোন রাত নাই যেই রাত্রে ছাত্ররা তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে না। আমার চোখে দেখা নানুপুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে সেই ফটিকছড়ি চট্টগ্রাম জামিয়া ওবাইদিয়ার পাশে আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার মানুষ তার জন্য ভোর রাত্রে কবরে নেকি পাঠায় দেয়। আপনাদের চোখের সামনেই তো কিশোরগঞ্জের সিংহপুরুষ, আহা আজকে কিশোরগঞ্জে আসলে ফাঁকা ফাঁকা লাগতেছে। আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি কবরে চলে গেছে। লাখো মানুষ, দরকার নাই বাহিরের মানুষ, তার ছাত্ররা ভোর রাত্রে এখনো তার জন্য নেকি কবরে পাঠায় দিতেছে। এরকম একটা জীবন গঠন করেন। আপনি সারাটা দিন দুনিয়ায় খাটলেন, কষ্ট করলেন, ভ্যান চালান, রিক্সা চালান, সিএনজি চালান, ড্রাইভারি করেন, ক্ষেত খামারে কাজ করেন 2টা পয়সার জন্য। এই টাকা পয়সার দ্বারা যদি ছেলে মেয়েগুলা বেনামাজি হয় তা আপনি তো মইরাও শান্তি পাবেন না। একটু চিন্তা করেন। আমি তো আমার আব্বারে দেখছি ছোটবেলায় ঘরে যাওয়ার পরে মায়ের উপরে 144 জারি হইত। একদিন যদি সকালবেলা মক্তবে না যাইতাম বাসায় পরিপূর্ণ আইন চালু হয়ে যেত। যেই ছেলে ফজরের টাইমে মসজিদে গিয়া কোরআন শিখবে না এমন ছেলের পাক যেন আমার ঘরে না হয়। একদিন আইন চালু করছে, মায়ে সোজা হয়ে গেছে তীরের মতো। কথা বুঝতে পারছেন? আর আপনি তো বদ্দারে গেলে গোলানো হইয়েছেন। আর মাইয়া বলা কোচিং আর প্রাইভেটের লেগে জীবন শেষ করতে আছে। না না, কোচিং আর প্রাইভেটের জন্য যেই সময়টা মানুষ দেয় ছেলে মেয়ের পিছনে, এর অর্ধেক যদি নামাজের জন্য দিত তাহলে বর্তমান সমাজের যুব সমাজের চরিত্র এত নষ্ট হইত না। এজন্য ভালো কাজের সাথে লেগে থাকেন। এই যে কোরআনের মাহফিল, মাদ্রাসা, মসজিদ এগুলো ভালো জিনিস, লেগে থাকাটা নসিবের ব্যাপার। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বসে বসে বয়ান করতেছেন অনেক মানুষের সামনে, প্রচন্ড গরম। তার এক ভক্ত পিছনে দাঁড়ায় পাখা দিয়ে বাতাস করে। যিনি বাতাস করে তার নাম হলো আল্লাহদ্দিন। তার কর্ম হলো গরু জবাই করে, চামড়া খসে, গোস্ত টুকরা টুকরা করে বাজারে বিক্রি করে। আমাদের কুয়াকাটা বরিশালের ভাষায় আমরা বলি কসাই। আপনারা কি বলেন? কসাই। একটা জিনিস বুঝতে হবে, কে কসাইগিরি করে, কে কুলিগিরি করে, কে কামলা দিয়ে খায়, কে ভ্যান চালায় খায়, কে মানুষের বাড়ি দারোয়ানি করে, এগুলোর কোনো ভেদ অর্থাৎ এগুলার কোনো তারতম্য, এগুলার কোনো অবস্থা আল্লাহর কাছে না। আল্লাহ পাকের কাছে যার দিল ভালো তার মর্যাদা অনেক বেশি। তো যিনি বাতাস করতেছে তিনি বলতেছে যে হযরত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে দাফন করবা নেককারের কবরের পাশে। কথা কি বুঝতে পারছেন? না কথাটা কত মারাত্মক কথা, খালি হা হু টান টুন মারি আওয়াজ করলে কামাইবে না, কিছু কথা বোঝা লাগবে। যিনি পিছনে দাঁড়ায় বাতাস করতেছে তিনি হলো কসাই। এই কসাই বলতেছে যে আল্লাহর নবী বলেছেন তোমাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে দাফন করবা সুদখোরের কবরের পাশে, নেককারের কবরের পাশে। এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে বেনামাজিকে কোন মুসলমানদের গোরস্থানে যেন দাফন করা না হয়। কি বুঝলে? যে বেনামাজি নামাজ পড়ে না,
এর মৃত্যুর পরে একে যেন কোনো নামাজিওয়ালা গোরস্থানের কবরে দাফন করা না হয়। তাহলে বুঝেন নামাজ যে পড়ে না কত ধিক্কার তার উপরে। কসাই বলতে আছে আমার বুঝে আসতেছে না, যার আমল নিয়ে সে কবরে যাবে আর একজনের কি? না না, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন, আমার হিসাব নিকাশ নিয়ে আমি কবরে যাব, তো আপনার দিয়ে আমার কি লাভ আর আমার দিয়ে আপনার কি লাভ? কথা কি বুঝতেছেন? কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে বলতে আছে তুমি বাতাস করো কারে? কারে? আল্লাহ কম কি বাতাস তো আপনারে করি না, তুমি আমারে বাতাস করো। তুমি যদি আমারে বাতাস করতা তাহলে ডাইনে বামে তো কাপড় চোপড় লড়তে আছে। কথা কি বুঝতেছেন? একজনে যদি এখানে আমাকে বাতাস করে, ডানে বামে যারা বসা থাকবে এদের গায়ে বাতাস লাগবে না? তো কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলে বাতাস করো আমারে, তাহলে এগো কাপড় চোপড় লড়ে কেন? কত বড় শিক্ষণীয় কথা, কত লোড কথা, কথার ওজনটা কি, কত মারাত্মক গভীরের কথা। তখন এই কসাই বলতে আছে ও বাতাস তো করি আপনারে, আপনার উসিলায় এরা মাগনা বাতাস পায়। সুবহানাল্লাহ বললেন না? না না, যে বর খাইবার যায় খায় কি হে সব খায় না লগের দিখায়? লগের দিখায়। বরের সাথে যদি দুই তিনটা পাগল টাগল যায় খাওয়ায় না? বেদবি করিস না, এটা কিন্তু বরের পাগল। বরের সাথে যদি দুই চারটা কুত্তা যায় খাওয়াইবে না? খাওয়াইবে না মানে গুলশান বনানীতে দেখে দিয়ে কুত্তারে আগে পাঠাই দেয়, ঠিক না? ধমক দিলেও মানুষ বলে সাবধান, এটা বরের ডগ, বেদবি করবি না। আরে ভাই, বরের কারণে যদি পাগল ছাগলের মর্যাদা বাড়ে, এই পৃথিবীর ভিতরে নাস্তিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, বেদিন, বেঈমান এরা ঠিক মতো খায়া পয়রা ভালো আছে এখনো কেন? এই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট মাদ্রাসা গুলায় নাবালেগ বাচ্চারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কান্দে। ওদের চোখের পানি আর কোরআন তেলাওয়াতের বদৌলতে নাস্তিক বেঈমানরা এখনো খায়া পয়রা ভালো আছে। বাতাস করি আপনারে, আপনার ওসিলায় বাতাসারা ফাও পায়। এটা বুঝছো? হ্যাঁ, এটা আবার না বুঝলাম, এটা তো বুঝছো। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা যদি বুঝো তাহলে এটাও বুঝো যখন আল্লাহর কোন পেয়ারা বান্দা কবরে শুয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যখন রহমতের বাতাস চালু হয়, ডানে বামে কম আমলওয়ালা ব্যক্তিরা থাকলেও তারাও এই ওসিলায় মাগনা বাতাস পায়। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তা'আবদু বাকিবু আদবর আবেদিন। এজন্য ভালো মানুষদের সাথে লেগে থাকাটাও নসিবের ব্যাপার। ভালো মানুষদের সাথে থাকেন। যেমন কোরআন অনেক দামি জিনিস, এটার সাথে যেটাই লাগে সেটার দামই বেড়ে যায়। এই চাদরটার দাম কয়টা হয়? একজনের দেশে এদিন সিলেট দেয়, রাস্তায় পয়রা থাকলে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে। কোরআনটা এটা দিয়ে যদি কোরআনের একটা জামা বানায় দেওয়া হয়, মানুষ কি চাকা মুছবে? বুকে লাগাবে, চুমা খাবে। কেন? কোরআনের সাথে যেটাই লাগে ওটার মর্যাদাই বাড়ায় দেয় কে? আল্লাহ। কোরআন দামি জিনিস। এই কোরআনটা যাদের সিনায় থাকে এদের মর্যাদাও আল্লাহ পাক দুনিয়ার ভিতরে সবার উপরে বাড়ায় দেয়। দুনিয়ার লাইনে মানুষ যত বুড়া হয় তত ডেট ওভার হয়, এটা মেয়াদ উত্তীর্ণ, চলবে না। কোরআনের লাইনে দুনিয়াতে যে যত যার বয়স বেশি হয় আল্লাহ পাক তার মর্যাদা দিন দিন বাড়াতেই থাকে। দুনিয়ার লাইনে ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার, মাস্টার, প্রফেসর বয়স যত বাড়ে সমাজের ভিতরে তার মূল্যায়ন কমতে থাকে, ফ্যামিলির ভিতরে তার পজিশন দুর্বল হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী বয়স যত বাড়তেছে, মামুনুল হক, মুফতি ফয়জুল করিম বয়স যত বাড়তেছে, জুতা ঠিক করার জন্য লাখো মানুষ সিরিয়াল ধরে। কি আছে ভিতরে? ক্ষমতার গরম আছে, কথা কন না কার? আর নেত্রীর হ্যাডাম আছে না? কোরআনের বরকত। কিসের? আল্লাহর কোরআনের। চাচা, কোরআনের সাথে সম্পর্ক লাগান। এই দুনিয়ার নেতা নেত্রী, দল, ক্ষমতা সব বাদ দেন, আল্লাহর গোলাম হয়ে কবরে যান।
প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। একজন যদি একটা মিথ্যা কথা বলে কম করে হলেও কবিরা গুনাহ হয়, ৭,০০০ বছর জাহান্নাম লিখে দেওয়া হয়। কেউ যদি কোনো নারীর দিকে, বেগানা নারীর দিকে নজর দেয়, তার আমলনামায় কম করে হলেও ৭,০০০ বছরের জাহান্নাম লিখে দেওয়া হয়। হাকিমুল উম্মাত নবী বলেন, কেউ যদি তার চোখগুলাকে বেগানার থেকে নিচে নামায়া দেয় আল্লাহর ডরে, কম করে হলো ১২,০০০ রাকাত নফল নামাজের নেকি আমলনামায় জমা হয়। হঠাৎ বেগানা নারী সামনে পড়ছে, আরে আমার মাওলাই কইছে দেখা যাইবে না, চোখ নিচে নামাইছে, আল্লাহ পাক বলতেছে ফেরেশতারা লেখ ১২,০০০ রাকাত নফল নামাজের নেকি। ইমাম গাজ্জালি বলে এর চেয়েও বেশি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। ও যুবক, মোবাইলে কি দেখো? তুমি তো দেখো মোবাইলের দিকে, তোমার দিকে তোমার রব দেখতেছে। তুমি তো এই দিকে দেখো, তোমার দিকে আরেকজন নজর করেছেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। মাদ্রাসার ছাত্র মিশকাতে পড়ে, এত ফার্স্ট ক্লাস ব্রেন, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস, কিন্তু মা বাবা নাই, গরিব মানুষ আছে না, গরিব মানুষ। এলাকার মানুষজন বলতে আছে এই মাদ্রাসার ছাত্রটাকে আমাদের মসজিদের ইমাম সাহেব বানায় দেন। তার কণ্ঠ সুন্দর, আদব আখলাকও সুন্দর। মাদ্রাসার প্রিন্সিপাল সব সিদ্ধান্ত নিয়েছে, সাহারানপুর মাদ্রাসা ভারতে দিলাম আপনাদের মসজিদের ইমাম বানায় নিয়ে যান একে, কোনো টেনশন নাই। আপনাদের মহল্লা আল্লাহ পাক বেদাত মুক্ত করে দিবে এই কোরআনের বাতির কারণে। নিয়ে যান, নিয়ে গেছে। ২, ৪, ৬ মাস পরে পার্শ্ববর্তী এলাকার একটা সুন্দরী রূপসী মেয়ে আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে বাবার বাড়ি থেকে মামার বাড়িতে রওনা হয়েছে। কথা কি বুঝতেছেন? যাচ্ছে, মহল্লার ভিতরে কন্দল ঝগড়া লেগে গেল, রক্তক্ষয়ী সংঘর্ষ, মারামারি শুরু হয়ে গেছে। মেয়েটা বড় টেনশনে পড়ে গেল, যাব কোথায় আমি? সামনে যদি পা বাড়াই তাহলে এদের মাঝখানে পড়লে হয়তো কোনো যুবকের কুনজর আমার দিকে পড়বে, পিছনে যদি যাই তাহলে বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। নিরুপায় হইয়া আড়ালে অবস্থান নিয়ে এশারের নামাজের পর পর মসজিদের কোনায় গিয়ে জানলা দিয়া ডাকতেছে, ও ইমাম সাহেব, আজকের রাত্রটা আমাকে একটু বারান্দায় থাকতে দেন। ইমাম সাহেব মেয়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বলে, খবরদার, ডাকবা না আমাকে, আমি একজন যুবক সন্তান, আমার ভিতরে আল্লাহর কোরআন জমা আছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, এখানে ডিস্টার্ব করবে না। কিছুক্ষণ পর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, ও ভাই, তুমি যদি আমার মায়ের পেটের ভাই হইতা তাহলে তুমি আমার এরকম বিপদের সম্মুখীন তাড়ায় দিতা না, বা বিপদের সামনে ঠেলে দিতা না। অতএব আজকের রাত্রটার জন্য একটু থাকতে দেন। ইমাম সাহেব চিন্তা করলে, এই মেয়ের যদি আমি থাকবার দিই তাহলে পুরো মহল্লার মানুষ বলবে ইমাম সাহেব একটা মাইয়া লইয়া হয়ে রয়েছে। ঠিক না ভাই? ঠিক না? না, ভিতরে কি ঘটছে এটি তো পাবলিক জানে না, খালি বলছে কি অমুক জায়গার ইমাম সাহেব এর বউ বলে একজনের গল্প করছে। তুমি কার দ্বারা শুনছো? আমি শুনছি আমাকে বাসায় প্রতিদিন এক বেচারা গরুর দুধ দিয়ে যায় এর কাছে। ভাই তুমি শুনছো কার দ্বারা? আমি গরুর জন্য যে খাবার আনতে যেই দোকানে যাই সেই দোকানওয়ালার কাছে বলছি। দোকানওয়ালা, তুমি কার কাছে বলছো? আমি ফেসবুকে পাইছি। আছে না নাই? মানে শোনার কথা চলতে আছে পূর্বাকাণ্ড। ইমাম সাহেব বলতে আছে, থাকা যাবে না, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। মেয়েটা বলতে আছে, আমি যদি আপনার মায়ের পেটের ভাই বোন হইতাম তাহলে আমার তো তারাই দিতেন না। আজকে রাত্রটা বারান্দায় থাকতে দেন, ফজরের নামাজের আগে আমি রওনা হব।
এই মুহূর্তে যদি আমি অন্ধকার রাত্রে বাড়িতে যাই তাহলে রাস্তায় আমার ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর গোলাম, কোরআনের হাফেজ, ইলমের অধিকারী, তাকওয়াওয়ালা প্রিয় আল্লাহর বান্দা, দিলটা নরম হয়ে গেছে, বারান্দায় থাকার জন্য আশ্রয় দিয়েছে। মেয়েটা বারান্দার কোনায় বসে আছে। এই যুবক কোরআনের হাফেজ আল্লাহর ঘর মসজিদে বসে বসে ডেস্ক সামনে নিয়ে কোরআন পড়তেছে, এক পাশে হাদিসের কিতাব। সারা রাত এভাবে অতিবাহিত হইতেছে। সামনে একটা মোমবাতি জ্বালানো। আল্লাহর কোরআনের দিকে তাকায়, জিহ্বা লড়ায় পড়ে আর আঙ্গুল দিয়া মোমবাতির আগুনের ভিতরে ঢুকায়, আবার বের করে, আবার ঢুকায়, আবার বের করে, আবার একা একা কান্দে। কি এক পাগলামি অবস্থা! কিছুক্ষণ পর আবার আগুনের ভিতরে আঙ্গুল নেয়, আবার আগুন থেকে আঙ্গুল বের করে। মনে হইতেছে যেন সহ্য করতে পারে না, আঙ্গুল বের করে ফেলে, আবার ঢুকায়, আবার আঙ্গুল বের করে। ফজরের নামাজের আগে আগে ইমাম সাহেব মেয়েটাকে বলল, যুবতী বোন, তুমি তোমার রাস্তায় হাঁটতে থাকো, সামনে আগাও, অথবা আমি সামনে হাঁটি, তুমি পিছনে আসতে থাকো, কোথায় যেতে হবে পৌঁছায়া দিব। মেয়েটা বলল, সাবধান, সারা রাত যা দেখলাম এর রহস্য আমার কাছে পরিষ্কার করা লাগবে। কি দেখছো? বলে, সারা রাত দেখছি মোমবাতির আগুনে নিজের আঙ্গুলটা আগুনে ঢুকাও, আবার বের করো, আবার ঢুকাও, আবার কান্দো, আবার কোরআন পড়ো। মানেটা কি? যুবক বলল, সব জিনিসের মানে বুঝতে হয় না, কিছু বিষয় আছে আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠি? কিছু বিষয় আছে আল্লাহর বান্দা ছাড়া কেউ জানে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ পরায় ফেলাইছে। বুঝেন কি কান্দাটা কাঁদছে ওমর ফারুক? আবু হুরায়রা প্রশ্ন করে, গালের দুইটা দাগ ভালো দেখায় না, একটু মলম লাগায় দিই। জীবনে কারো কাছে বলি নাই, আল্লাহর ডরে কাঁদতে কাঁদতে দাগ পরাইছি। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা, ওমর কি নিয়ে আসছো? তখন বলবো, আপনার ডরে, জাহান্নামের আযাবের ডরে কাঁদতে কাঁদতে এই দাগ দিলে লইছি। কিছু বিষয় আছে সবাই জানে না, এটা গোপন থাকে। যুবতী মেয়েটা বলল, যদি আপনি পরিষ্কার না করেন রাতের ঘটনা, তাহলে আমি যাব না। আর যদি না যাই, গ্রামের মানুষ বলবে ইমাম সাহেব মেয়ে নিয়ে ঘরের ভিতরে ঘুমাইছিল। ইমাম সাহেব আল্লাহর বান্দা বলে, যখন তুমি মসজিদের বারান্দায় ছিলা, তুমি তো সুন্দরী রূপসী যুবতী মেয়ে, আমি তো ঘরে ছিলাম, মাঝখানে শয়তান তো আমারে বারবার ধোঁকা দেয়। যখনই শয়তান আমারে বারবার ধোঁকা দেয়, তখন আমি আল্লাহর কোরআনের দিকে তাকাইলাম, সূরা হুমাযা। এই সূরা হুমাযার ভিতরে একটি আয়াত আছে, নারুল্লাহ, একটু কমান, নারুল্লাহ, তার মানে কার আগুন? আল্লাহর আগুন। আল্লাহ নিজেই বলে, আমার আগুন। যখনই আল্লাহর কোরআনের দিকে তাকাইলাম, তখন আয়াতটা সামনে আসলো, নারুল্লাহ, আল্লাহর আগুন। শয়তান কয়, মেয়ের দিকে হাত বাড়া। আল্লাহ পাক কয়, যদি হাত বাড়াও তো আমার আগুনের জন্য প্রস্তুতি নে, আমি যাব কোথায়? শয়তান বলতে আছে হাত বাড়া, নফস বলতে আছে হাতটা বাড়ায় দে, কেউ দেখবে না। মেয়েটা চিল্লাইলো, কেউ শুনবে না। তখন আমি আমার মনটারে বললাম, দুনিয়ার আগুন দেখ, সহ্য করতে পারবি কিনা টেস্ট করি একটু। আগুন সামনে জ্বলতেছে, আমি আঙ্গুলটা উঁচা করে যখন মোমবাতির আগুনে ঢুকাইলাম, আধা সেকেন্ড রাখতে পারি না, খবর হয়ে গেছে, আবার বাইর করে ফেলাইছি। তখন আমি আমার মনটারে বলি, সাবধান, দুনিয়ার আগুন মাত্র 1%। এটাই যেহেতু তুমি সহ্য করতে পারো না, ও মন, এর চেয়ে 70 গুণ পাওয়ার হলো আমার মাওলার জাহান্নামের আগুন। এই যুবক, যদি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় থাকে, সারা রাত ফেসবুক টিপা ফজরের টাইমে নাকটাই না ঘুমায় থাকতে পারো না, অবশ্যই মসজিদে যাওয়া লাগবে।
এভাবে রাত কেটে গেছে। আল্লাহর ডরে আমি আঙ্গুল বারবার আগুনে ঢুকাই। এরপরে আয়াত যখন পড়লাম, আল্লাহ পাকের আগুনের কোয়ালিটি কেমন হবে, পাওয়ার কেমন হবে, আল্লাহ পাক এর পরের আয়াতেই বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি যে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত পাওয়ার হবে জাহান্নামের আগুন। এই ডরে আমি তোমার দিকে হাত বাড়াই নাই। ভাইরা আমার, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। কে কোথায় কি করেন, কার উপরে জুলুম করেন, কোথায় কোন অপরাধ করেন কেউ দেখে না। একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বক্সে সান বানানো। আল্লাহ পাকের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি জ্বালায়া লিখতেছে, এক সাহাবী ঢুকলো, বাতি নিভাইয়া দিছে। প্রশ্ন করলো, বাতি কেন নিভাইলেন? হযরত আলী বলতে আছে, এতক্ষণ সরকারি মাল আমি লিখতেছিলাম সরকারি বাতি জ্বালায়া। এইবার না সাউন্ড ঠিক আছে, এটা আবার কোন অভ্যাস? এবার তো ঠিক আছে, সাউন্ড সুন্দর সাউন্ড। মানে যখন গলা অর্ধেক ফাটাই হেলাইবে তখন আসলটা দেবে। এতক্ষণ না বাতি জ্বালাইছেন, এখন নিবাইলেন কেন? আই ভাই একটু শোনেন। হযরত আলী বলতে আছে, এতক্ষণ সরকারি মাল হিসাব করছি সরকারি বাতি জ্বালায়া, এখন তোমার সাথে আমি কথা বলবো আমার পার্সোনাল কথা। সরকারি বাতি জ্বালায়া পার্সোনাল কথা হতে পারে না। যারা আজকে সরকারি মাল চুরি করেন, সরকারের তার না খাই, সরকার কি সরকার বাহিরেরই? জনগণের টাকা, ঠিক না ব্যাটি? না না, আপনি আমার টাকা খাইবেন, আমার কাছে মাপ চাইবেন, মাপ করে দেবেন, কোনো টেনশন নাই। কিন্তু সরকারি মাল যখন চুরি করবেন, এদেশের 18 কোটি মানুষের হক আপনি নষ্ট করতেছেন, সবগুলো হিসাব দিতে হবে। নেতা সাহেব পায়জামা ঠিক করে পড়লেন, বেলটা যেন ছুটতে না যায়, কথা কন না কা? জি, এটাই সত্য কথা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা, কোনো ছাড় নাই। আজকে মরবেন, আপনার দলের কর্মীরা বলবে শয়তান মরছে, ভালো হইছে। এটাই দুনিয়ার নিজাম। আর যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে মরেন, রাস্তায় গাড়ি থামায় আপনার কবর জিয়ারত করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। কত সুন্দর কথা। আল্লাহ পাক বলেন, যারা ডানপন্থী হবে, যারা ডান দিকে থাকবে, এদের জন্য নাজাতের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। খানা খাওয়ার সময় কোন হাত? আরো জোরে। চা খাওয়ার সময় কোন হাত? যখন আপনি জামা পরবেন কোন হাত আগে দিবেন? যখন পায়জামা পরবেন কোন পা আগে দিবেন? আল্লাহর ঘর যখন মসজিদে যাবেন কোন পা আগে দিবেন? পান যখন খাবেন হাতটা কোন হাত আগে বাড়াবেন? বিড়ি যখন খাবেন, আরে সুবহানাল্লাহ, একটা বিড়ি 6 জনে খায়, আছে না নাই? অভাব নাই। খায় মানে 4 জনে টাইম না ভালাইয়া দেয়, 2 জন ঘুরে এসে করে অপচয় করা শয়তানের ভাই। তার মানে বাকিটা মরে দেয়। একটা কলা 2 জনে খাইবে না। ওরে চাচা, এতগুলা দাড়ি, তেল মাইকিয়া চার দোকানে বইয়া ধুমসি বিড়ি আর চা আর বাংলা ছবি দেখে, আছে না নাই? বাদ দেন এই বাদ। মসজিদে গেলে অধৈর্য, না না, যত অধৈর্য সব মসজিদে। মসজিদে যাওয়ার পরই জোরে কাজ দেয়, ইমাম সাহেব টাইম হয়ে গেছে, খারাপ না কে? এখন আছে না নাই? এত ব্যস্ত, আল্লাহু আকবার কয়ে ছায়া থাকে ঘড়ির দিকে নাই। আইরে নামাজ কোন মতো টাকটুক দিয়া, আর যদি জুমার দিন হয় মিষ্টি নিয়ে মারামারি তো আছেই, কথা কন না কা? আছে।
জুতা তো লইয়ে যান, একজনের কাছে এগুলা বাদ দেন, আল্লাহর গোলাম হয়ে কবরে যান। না না, যত অধৈর্য। আচ্ছা, মানুষ সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে নামাজে, এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের বিনিময়ে, এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। কে বলেছেন? আল্লাহ। তো সেই নামাজ তো, নামাজের অবস্থা তো 12টা বাজায়, ধৈর্য তো নাই। মসজিদে যাইয়া মনে হয় যে জাহান্নামে ঢুকছে। মসজিদ শান্তির জায়গা, আত্মতৃপ্তির জায়গা, মালিকের সাথে বান্দার কালেকশন হওয়ার জায়গা। এই জায়গায় ঢুকলে তো মানুষ সবচেয়ে বেশি শান্তি পাবে। কিন্তু না, মসজিদে যাওয়ার পরই অস্থির। চার দোকানে গিয়া স্থিরতার সহিত, ধৈর্যের সহিত বসে, বসার সময় একটু মোছা দিয়ে বসে, বইসা একটু হেলান দেওয়ার চেষ্টা করে, এরপরে বলে এক কাপ চা বানাও, চিনি একটু কমায় দিও। কথা কন না কা? এরপরে বলে যে সাউন্ড বাড়ায় দাও, কানে তো একটু কম শুনি। পরে দেখি ওরে সুবহানাল্লাহ, গজবের টিভি চলতে আছে, ছায়া দেখতে আসি, সব হাসান বসরির মতো দাঁড়িয়ে লয়ে বয়ে রয়েছে। এতগুলা দাঁড়িয়ে নিয়ে মুরব্বী, বোমবাস্টিং মার্কা মুরব্বী বয়ে থাকে টিভির সামনে। আহা, অথচ সূরা ফাতিহা বলতে বললে 3 বার লঙ্গি নষ্ট করে। যদি বলি সুবহানাল্লাহ গান কা সুবহানাল্লাহ, কথা কন না কা? পারেও না, চেষ্টাও করে না। দুনিয়া গীবত সমালোচনা, দোকানে বইয়েই গবেষণা করে ইমাম সাহেবের পাগড়ি বের হইছে কা, ঠিক না বে? ঠিক। এই গবেষণা করেন না, এই হুজুরেরা কে কি করলো এগুলো দেখার চিন্তা আপনার না। প্রত্যেকের হিসাব যে যে শেষে দিবে। আপনি আপনার সন্তানের হিসাব করেন, মেয়ের হিসাব করেন। মেয়েটা বেপরদায় স্কুলে যায়, কলেজে যায়, কোনোদিন তো ধমকও দেন নাই। ছেলেটা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না। আপনার দায়িত্ব হলো প্রত্যেক ছেলে মেয়েকে নামাজ পড়া। এই হিসাব আপনি নেন, মোল্লাকে হিসাব নিয়ে কোনো লাভ নাই, এটা আপনাকে নিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে ধরা। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তাদেরকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ। ডানে আমার আল্লাহ, ডানে আমার রাসূল, ডানে হলো কোরআন, ডানে হলো হাদিস। রাম বাম দল হলো বাম দল। এই রাম বামদের দালালি করলে নাজাত তো হবে না, শেষ বয়সে লুলায়া মরা লাগবে। ডানপন্থী হন, ডান দল করেন, যেই দলে কোরআন আছে, যেই দলে ইসলাম আছে, এই দলের সংখ্যা যদি কম হয়, এরপরও মুসলিম হিসেবে সেই দলকে 100% সমর্থন করতেই হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, পায়ে হাত দিয়ে বলি বাবা রাগ করিয়েন না। আল্লাহ কয় যারা ডানপন্থী হবে, ডান দল করবে, তাদের জন্য নাজাতের ব্যবস্থা করেছেন কে? কিয়ামতের ময়দানে নবী তো পার পায়া গেছে, নবীর বাবা ধরা খেয়ে যাবে। ইব্রাহিম নবীর বাবা আজর ধরা খেয়ে গেছে, নবীর বাবা ধরা খাইছে। কিসের কারণে? শুধুমাত্র বামপন্থী হওয়ার কারণে। নবীর স্ত্রী ধরা খায়া যাবে, লূত নবীর স্ত্রী ধরা খায়া যাবে। কেন? বলে বামপন্থী হওয়ার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হও, ডান দল করো, তোমাকে নাজাত পাওয়ায়া দিবেন কে? কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে আসলা কোন কারণে? সাকার নামক জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ 4টা। কয়টা? ও মুসলমান নবীর উম্মত, জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ 4টা। 1 নম্বরের কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে আল্লাহর সাথে মোলাকাতে চলে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেন কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, বিচারের ময়দানে আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দান করবে।
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোটিপতিওয়ালারা যেই শান্তিতে আছে, নামাজিওয়ালা এর চেয়ে বেশি শান্তি পাবে। বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য। আল্লাহ পাক পৃথিবীর ভিতরে যত প্রাণী বানাইছে, কোন প্রাণী কথা বলতে পারে না, শুধুমাত্র মানুষ কথা বলতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মানুষ আল্লাহর প্রশংসা করবে, এজন্যই তো আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছে। মানুষ দাঁড়ায় থাকবে নামাজে আর জিহ্বা লড়ায়া পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি হলেন কে? বান্দা এটা জিহ্বা লড়ায়া লড়ায়া আল্লাহর প্রশংসা করবে। মানুষের টোটাল দেহের ভিতরে 12টা ছিদ্র আছে। নাকের 2টা ছিদ্র, কানের 2টা ছিদ্র, 2 স্তনের 2টা ছিদ্র, এরপরে নাভির একটা ছিদ্র, প্রস্রাবের একটা ছিদ্র, পায়খানার একটা ছিদ্র, চোখের একটা ছিদ্র, 2 চোখের 2টা ছিদ্র, মুখের একটা ছিদ্র, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র আছে। এই 12টা ছিদ্রের এত দাম, একটা ছিদ্র যদি বন্ধ করে দেয়, মানুষ চলার জন্য আর কোনো রাস্তা খুঁজে পাবে না। এই 12টা ছিদ্র দিয়া যুবক আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে চালায়। ও মুসলমান যুবক, জবাব দাও। এই যে নাক দিয়ে আমরা শ্বাস টানি আর ছাড়ি, মাঝে মাঝে সর্দির কারণে শ্বাস টানতে কষ্ট হয়, তখন আল্লাহ কয়, গোলাম তোরে আমি এত ভালোবাসি, টেনশন নাই, মুখ দিয়া শ্বাস টান। ঠিক না বে ঠিক? আবার যখন মুখ দিয়া শ্বাস টানতে কষ্ট হয়, আল্লাহ কয়, গোলাম টেনশন নাই, তোর নাক দিয়া শ্বাস টানতে থাক। নাকের শ্বাস টানা বন্ধ, মুখের শ্বাস টানা বন্ধ, দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। একটা মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালে যায়, শ্বাস টানতে পারে না, তখন তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে যখন নেওয়া হয়, ডাক্তার কি মাগনা চিকিৎসা করে না টাকা পয়সা নেয়? টাকা পয়সা নেয়, হাজার হাজার টাকা বিল উঠায়া দেয়। জন্মের পর থেকে আজ পর্যন্ত মাহমুদুল হাসান কুয়াকাটা কত না মজার বয়ান করলা। প্রতিদিন 1টা 2টা 3টা ঘন্টার পর ঘন্টা চিল্লাইতে আসো। পা দিয়া মানুষ কাজ করে, হাত দিয়া মানুষ কাজ করে। কাজ করতে গেলে হাত ব্যথা করে, পা দিয়া পেট্রোল দিতে গেলে পা ব্যথা করে, লম্বা টাইম কথা বলতে গেলে বুক ব্যথা করে, গলা ব্যথা করে। খোদার কসম, 1টা সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। প্রশ্ন করি, জিহ্বা কেন ব্যথা করে না? বিবেক বলে, সাবধান, জিহ্বা লড়ায়া অনবরত আল্লাহর কথা বলবি, এজন্য ব্যথা হয় না। জিহ্বা লড়াইয়া কুরআন তেলাওয়াত করবি, জিহ্বা লড়াইয়া আল্লাহর জিকির করবি, জিহ্বা লড়ায়া লড়ায়া বলবি আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সারা রাত যদি এভাবে ডাকতেই থাকেন, খোদার কসম 1টা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হবে না। ও যুবক, জিহ্বা লড়াইয়া কতই না কথা কও। জিহ্বা লড়াইয়া নেতার পিছনে স্লোগান দেওয়া হয়, আছে না নাই? জিহ্বা লড়াইয়া লড়াইয়া নেত্রীর পিছনে স্লোগান দেওয়া হয়, অথচ জিহ্বা লড়াইয়া মুসলমানের পোলা কোরআন পড়তে লজ্জা পায়। জিহ্বা লড়াইয়া জিকির করেন না, জিহ্বা লড়াইয়া নবীর শানে দুরূদ পড়েন না। কোন চেহারা নিয়ে কবরে যাইবেন? মরা কি লাগবে না? হয়তো দোকানে অনেকের জন্য 3টা কাপড় চলে আসছে, এমন কোন দিন নাই যেই দিন মানুষের মরণ হয় না। গতকালকেও তো টাঙ্গাইল রোডে দেখলাম রাস্তায় মানুষের হাড্ডি ফিসে আছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় পানি দিয়ে রক্ত পরিষ্কার করে। আল্লাহর কসম প্রশ্ন করলাম, কি ব্যাপার, কেন পরিষ্কার করেন, কি পরিষ্কার করেন? কুত্তা মারা গেছে, কয় না মানুষ মরছে। অবাক হয়ে গেলাম, রাস্তায় যদি ঠান্ডার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষের হাড্ডি চামড়া যদি পিষ্ট হয়, কেমন মজা লাগে। এরকম প্রতিদিন মানুষ গাড়ির চাকার নিচে পড়ে মরে। মানুষ যদি বুঝতো আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস করেন দুনিয়ার সব কাজ আগে না, সবার আগে আমার আল্লাহর কাজ 5 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলাম?
জাহান্নামীরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। ও সন্তানের বাপ, সন্তানকে নামাজের কথা বলেন। আল্লাহর নবী বলেন 7 বছর বয়স থেকে নামাজের কথা, 10 বছর বয়স থেকে নামাজের জন্য ধমক দাও। প্রাইভেটের জন্য ধমক দেয়। সকালবেলা মা মাইয়ের ঘুম দিয়ে উঠায়, আম্মু তোমার না প্রাইভেট, উঠো লক্ষ্মী সোনা, কথা কর না কা। এই বয়ান করার সময় নাই আমার। ওরে ভালোবাসা, সকালবেলা বাপ এইটা তো আরো ঘুমাইছে 10টা পর্যন্ত, ঘুম দিয়ে উঠতে 15 ডাকতে গেছে, উঠো তোমার না পরীক্ষা 11টায়, মৌখিক পরীক্ষা, বাই বাই, উঠো তাড়াতাড়ি। ওনারে ঘুম দিয়ে উঠায় পরীক্ষার জন্য, কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য। অথচ আল্লাহ পাক তো তাকায় আছে, আহা আমি তোমার সন্তানটাকে রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখলাম, ইচ্ছা করলে ঘুমের ভিতরেও তো ডেট বানায় দিতে পারতাম, ঠিক না ভাই? ঠিক। এত সুন্দর মজার মতো ঘুম পাড়াইলাম। নিয়ম ছিল সকালবেলা আগে বলা উচিত, আব্বু যাও তুমি আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিয়ে আসো, ঠিক না ভাই? ঠিক। এটা করে না, প্রাইভেট কোচিং এর নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই সন্তান প্রাইভেট কোচিং এ প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস পায়, বাহির থেকে ডিগ্রি নিয়ে আসে, মাস্টার্স অনার্স কমপ্লিট করে, পিএইচডি ডিগ্রি নেয়। এরপরে দেশে আসার পরে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে 3-4 লক্ষ টাকা বেতনে চাকরি করে। এরপরে দেখা যায় একটা সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। আল্লাহরে বাদ দিয়ে অন্য লাইনে চিন্তা করবেন, ধরা খাওয়া লাগবে। আল্লাহকে বাদ দিয়া অন্য লাইনে বেশি বসবেন, ধরা খাইয়া বইয়ে থাকবেন, বিড়ি খাইলেও টেনশন দূর হবে না। আর প্রত্যেকটা কাজে আল্লাহর বিধানকে সামনে রাখবেন, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত শান্তি নিয়ে মরতে পারবেন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আর এখন এমন নামাজ, ওরে আল্লাহ, নামাজ মনে হয় যে কায়দায় পড়ে সবচেয়ে মনে হয় অলসতা, আমি নামাজই মানুষ বেশি করে। জজ সাহেবের সামনে দাঁড়ায় বড় করজোর হইয়া, আর মসজিদে গিয়া আল্লাহু আকবারকে ঢোলে, আছে না নাই? অভাব নাই। এটা কি নামাজ? এটা কি নামাজ পড়ে? একটা মশা পড়লে 3 বার গবেষণা করে এটা কি লেগে পড়লো এই জায়গায়, এরপরে কিছুক্ষণ পর পাক ধরে টান মারে, এই হলো নামাজ। আর এমন বাইরে আছে যারা না মসজিদে নামাজে যায়, ভালো কথা, এমন টাইট প্যান্ট পরে রুকুতে গেলে তো সদরকার সব, আছে না নাই? 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। আর মানুষ যখন ঠেকে, যখন দেখে যে অন্ধকার, কেউ জিগায় না, তখন কয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কথা কন না কা। না না, চিন্তা করেন, যত মানুষ দেখবেন দুনিয়াতে, বাস্তব কথা, যখন তার ভরপুর যৌবন, ক্ষমতা আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, মান মর্যাদা আছে, সে তখন ঢোলে আর বিড়ি টানে আর মনে করে আমার চেয়ে বড় কেডা আছে। আর যখন দেখে দল থেকে নাম কাটতে বাড়ি করে দিচ্ছে, মাইয়ে বলা ঘরে গেলে এই মুরব্বী কথা সাবধানে বলবেন, আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি, হয় ঘরে থাকেন না হয় তাবলিগে যান, কথা কন না কা। স্ত্রী কয় সাবধান, আমি আমার সন্তানের পক্ষে, বেশি কথা কইবেন না, তাহলে কিন্তু ঘরে নামাই দিব। তখন মসজিদে গিয়ে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আগে করছেন কি আপনি? ঠ্যাং যতদিন ভালো থাকে অতদিন আল্লাহর ডাহে না, ফাড়াই হেলায় পুরো দেশ। যখন পঙ্গু বানাইয়া হসপিটালে শোয়ায় রাখে, তখন যায় নামাজটা দেও। আগে করছেন কি? সময় থাকতে এই দেহটাকে আল্লাহর জন্য কাজে লাগান, ঠিক না ভাই? ঠিক। যৌবন বয়সে আল্লাহর গোলামি করবেন, বুড়া বয়সে যৌবন বয়সের নেকি লিখতে থাকা হবে। 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে। নামাজ এমন নামাজ, যেই নামাজের ডায়রিয়া বানায় ছাড়ে। 3 পণ্ডিত জীবনে নামাজ পড়ে নাই, খালি হুজুরকে বলি ধরছে। পদ্মা নদীর মাঝখানে গিয়া ডাইনে বামে তাকায় দেখে পানি আর আকাশ একাকার হয়ে গেছে। এত চেষ্টা করে ওপারে যাবে, যাইতে পারে না। পিছনে একজনে ডাক দিয়া বলে কি ব্যাপার, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য তো লাল হয়ে গেছে, ওপারে তো যাইতে পারি না, তুফান তো বাড়তে আছে। বাকি 2 জনের তো গলা শুকায় গেছে, চেহারা কালা হয়ে গেছে, আর কয় আল্লাহ তুমি কমবে আছো, আল্লাহ তুমি কোথায়? এতদিন আল্লাহর কোনো খবর নাই, মন চায় জিন্দেগি যা ইচ্ছা তাই করতে আছে।
তবে সাবধান, আল্লাহ মানুষকে ছাড় দেয়, বিন্দু পরিমাণ ছেড়ে দেয় না। আল্লাহ পাক হামানকেও ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আল্লাহ নমরুদ হামান কারণকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। ক্ষমতা দিল, টাকা দিল, ধন সম্পদের কোনো অভাব ছিল না। কারুনের সম্পদের চাবি বহন করার জন্য অনেকগুলা উট জোড়ায় জোড়ায় হাঁটতো। এত সম্পদ দেওয়ার পরও কারুনরে ধ্বংস করেছেন কে? অতএব সাবধান, টাকার গরম, ক্ষমতার গরমে অহংকারী হয়ে চলবেন না। যেই মাওলা ফেরাউন রে চুবায়া মারছে নীল দরিয়ায়, যেই মাওলা হামান রে শেষ করছে, যেই মাওলায় কারুন রে শেষ করছে, সেই মাওলায় কিন্তু এখনো আছে। ডব্লিউ বুশ রে যেমন জুতার বাড়ি খাওয়াইছে, বেশি গরম ভাব দেখাবেন, হাত ভাঙতে যাবেন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না। কয়েকদিন আগে শুনলাম একজনে বলে অমুক আলেম পাগল, কয়েকদিন পরে দেখি হ্যান নামে পাগল কইয়া নোয়াখালীতে জুতার মিছিল নামে। আল্লাহর কি কুদরতি খেলা! সাবধান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ আছে না নাই? তার ধরা কি সহজ না কঠিন? কঠিন ধরা। অতএব নিজেকে বিনয়ী ভাবেন, মনে করবেন আমি কিচ্ছু না, আমার যা আছে দিয়েছেন কে? তিন পণ্ডিত এবার কয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। একজনে কয় এ জীবনে তো নামাজ টামাজ পড়ি নাই, নামাজ পড়বি না আজগো? আর একজনে কয় হ্যাঁ মরার নামাজ তো পড়াই লাগে, মরার নামাজ। তার মানে উপায় নাই, চোখ দিয়ে দেখতে আছে আজরাইল ঘুরতে আছে না। চোখ দিয়ে যদি কেউ দেখে যে আজরাইল ঘুরতে আছে, যেভাবেই হোক, যে মরে হে বোঝে আজরাইল ঘোরে। কথা বল না কা? যদি বুঝতে পারে যে আজরাইল ঘুরতেছে, ওর কি রুতে পানি থাকে? পানি থাকে না। এখন তিনজনে বুঝতে পারতেছে সন্ধ্যা ঘনায় আসছে, যেভাবে নদীর স্রোত আর তুফানে যেমনে বাড়ি মারতে আছে, এই নৌকা যদি কাইট হয় আমাকে লাশও পাওয়া যাবে না, সব মাছের পেটে যাইবে। ঠিক না ভাই? ঠিক। এবার তিনজনে মিলে পরামর্শ করলো নামাজ পড়া দরকার। একজনে কয় হ্যাঁ নামাজ তো পড়বো, মাগরিবের নামাজটা পড়ি। ইমাম সাহেব কে হবে? কয় যেটা বেশি ফটর ফটর না এটার সামনে দেখ। কিছু আছে না সমাজের ভিতরে নামাজ কালামের খবর নাই, আর হুজুর আবু জাহেলের নানির আব্বার বিয়ের নাম কি? আছে না নাই? অভাব নাই। সামনে দিছে নামাজ পড়ার জন্য, যাও নামাজে দাঁড়াও। ইমাম সাহেব বোমবাস্টিং মার্কা ইমাম নামাজে খারাইছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ। এবার শুরু করছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেই কইছে কাফিরুন। আমাদের দেশে একটা কথা আছে যে জ্বরে বক মরে, ফকিরে কেরামতি বাড়ে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নিজে তুফানে মারছে জোরে বাড়ি। কথা বুঝতেছেন তো? এখন বাকি দুইজনে খালি দাঁতে খিড়িমিড়ি দেয় যে এই সূরাটা লইল কা। কথা বুঝেন না? দুইজন তো পাশাপাশি, এরকম কোন দিয়ে গুতো মেরে গায়ে শক্ত ইয়া খারাইস। এই যে বললো শক্ত ইয়া দাঁড়াইস, নামাজ আছে? কথা কন না কা? নামাজ শেষ। লগের টাকা অগার ঘরের মগা, নামাজের কথা কইলে নামাজ থাহে? বলেন লগেরটা নামাজ আছে? কথা কন না কা? ইমাম সাহেব কয় ও কইছে কইছে তুই কইছো কা? মুকুম চুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এইভাবে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন তোমরা নামাজ পড়ো আমার মতো।
আমি যেভাবে রুকু করছি, যেভাবে সেজদা করি, যেভাবে দাঁড়ায় থাকি, যেভাবে আমি কিয়াম করি, ওইভাবে নামাজ পড়ো। ও মুসলমান, নামাজ ছাড়া কোনো রাস্তায় শান্তি নাই, নামাজ ছাড়া কোনোদিন জান্নাতেও যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল শুনে নাও। আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন ক্ষমতা, বাচ্চার মুখের হাসি, স্ত্রীর হাসি, এই দুনিয়ার প্রেমে পইরা নামাজ তো পড়ো না, সারাদিন দুনিয়ার ধান্দায় পাগল হয়ে গেলা। আজকে মারা যাবা, 3টা কাপড় পেঁচায়া সর্বোচ্চ কবর পর্যন্ত ফালায়া রাখবে। তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি, এগুলা নিয়ে অনেক সময় সন্তান মারামারিও করবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য নিজের ভালো পাগলও তো বুঝে নিজের নামাজ নিজেকেই পড়তে হবে, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আল্লাহর নবীর নামাজ কেমন ছিল শুনে নাও। মাত্র 5টা মিনিটে আমি বয়ান শেষের দিকে চলে যাব। আল্লাহর নবীর নামাজ কেমন ছিল শুনে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী একই বিছানায় শুয়ে পড়েছেন। গভীর রাত, আম্মা জান আয়েশার হাতটা চলে গেছে অন্যদিকে, হাতে পানি লাগছে। আল্লামা জুলফিকার দামাত বারাকাতুহুম খুতবায়ে জুলফিকারে লিখেছেন, বুখারীর riwayat, সেখানে তিনি রেফারেন্স টানেছেন। আম্মা জান আয়েশার হাতে যখন পানি লাগছে, পানি লাগার পর আম্মা জান আয়েশা চিন্তায় পড়লো, হয়তো মশকের পানি বুঝি আমাদের বিছানায় পড়ে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পর ডানে বামে তাকায় দেখে, না না, মশকের পানি তো পড়ে নাই। নজর করিয়া দেখতেছে রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সেজদায় গিয়া কান্দে, আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। আল্লাহর নবী চোখের পানি সেজদায় গিয়া কান্দে, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আম্মা জান আয়েশা দ্রুত ওযু বানাইয়া তিনিও নামাজে দাঁড়ায় গেল। লম্বা টাইম নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা বিশ্ব নবীর নামাজ দেখতেছে। আম্মা জান আয়েশা বলতে আছে, আমি দেখতে আছি আল্লাহর নবী সেজদায় গিয়ে এত লম্বা টাইম কাটাইলো। জানান্তু হাত্তা ক্বাবদাতার রূহাহু, আমি মনে করলাম নবী বুঝি সেজদার ভিতরে মারাই গেছে। কেন বললেন নবী সেজদার ভিতরে মারা গেছে? একটা মানুষ যখন মারা যায় তার হাত পা কিচ্ছু নড়ে না, বডিও নড়ে না, চোখও নড়ে না, শ্বাস টানতে পারে না, সব স্তব্ধ হয়ে যায়। আল্লাহর নবীর সহধর্মিণী আম্মা জান আয়েশা বলে, আমি দেখতেছি বিশ্ব নবী সেজদায় গিয়া এরকম একেবারে কাঠের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর পায়ের ভিতরে চিমটি কাটলাম, দেখতেছি নবী বাইচা আছে না মইরা গেছে। যখন পায়ে আমি চিমটি কাটলাম তখন দেখতেছি নবী আমার পাটা নাড়া দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, আমার বুঝতে বাকি নাই আমার নবী এখনো দুনিয়াতে জিন্দা আছে। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সালাম ফিরাইলো। আম্মা জান আয়েশা বলতে আছে, আমি তাকায়া দেখতেছি আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে ভিজে, জামাগুলা ভিজতেছে। আমি আয়েশা প্রশ্ন করলাম, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী আমার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, আপনার পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন নামাজে এত কান্দেন? ও মুরব্বি, দুনিয়া নিয়ে ব্যস্ত যুবক, কয়দিন পাগলামি চলবে রে? হাসার জন্য ফেসবুকের দিকে তাকাও, হাসার জন্য ইউটিউবে টিকটক দেখো, হাসার জন্য কক্সবাজার যাও, কুয়াকাটায় যাও, ল্যাংটা নাচ গান নিয়ে ব্যস্ত। কান্দার জন্য কয়দিন মসজিদের কোনায় সেজদায় গিয়া বলেছ, আল্লাহ, আমার মতো পাপী এই জমিনের ভিতরে কেউ নাই। যাদের কান্না করার কথা না, তারাই তো মৃত্যু পর্যন্ত কেঁদে কেঁদে জীবন শেষ করে দিয়েছে। তুমি আমি হাঁটতে চলতে, ঘুমাইতে উঠতে বসতে 24 ঘন্টা ঘুমের গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি, এরপরও অনুতপ্ত নাই, অনুশোচনা বোধ আমাদের ভিতরে নাই। আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, আপনার কোনো গুনাহ নাই, এরপরও আপনি নামাজে দাঁড়ায় কেন কান্দেন? আম্মা জান আয়েশার কথায় বিশ্ব নবী বলেন, আফালা কুনু আবদান শাকুর, ও আয়েশা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী এই কথা বলার মানেটা হলো, আল্লাহর নবী বুঝাইতে চায়, আয়েশা, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীর সরদার বানায় দিয়েছে। আল্লাহ পাক আমার নামটা জান্নাতের পাতায় পাতায় লিখে দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে। আল্লাহ আমাকে সমস্ত নবীদের ইমাম বানাইছে। আল্লাহ পাক আমাকে
আমাকে এত মর্যাদা দিয়েছে, আমি ওই মালিকের কেন শুকরিয়া আদায় করব না? ও মুসলমান যুবক, খবরদার, হাত থাকতে হাতের কদর করো। হাতটা দিয়ে জমিনে বিছায়া দাও, সেজদা, কপালটা দুই মালিকের কদমে সেজদায় লুটিয়ে পড়ো। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাও, জিহ্বা লড়ায় লড়ায় আল্লাহর প্রশংসা করো। নামাজ ছাড়া কোনো পথে শান্তি নাই। অতএব কিয়ামতের ময়দানে জান্নাতে না যাওয়ার কারণ হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। এক নম্বর, নামাজ না পড়া, ওয়ালাম না কোনো তুইবুল মিসকিন। সমাজের অনেক মানুষ আছে এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায় না, নিজেও খায় না, মাইয়া পোলারাও খাওয়ায় না, সব টাকা ব্যাংকে জমা করে। আছে না নাই? পচা জামা পইরা মসজিদে যায়, ইচ্ছা করলে ভালো একটা দামি কাপড়ের জামা বানাইতে পারে, সামর্থ্য আছে। যেই জামার থেকে বিড়ির গন্ধ আসে, ওই জামা পইরা মসজিদে যায়, একটা আতরও মাখে না, মেসওয়াকও করে না, ঠাড়া মার্কা মানুষ, অথচ মুখ থেকে গন্ধ আসে। আল্লাহর নবী বলেন, কেউ যদি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, এক রাকাত নামাজে 70 রাকাতের নেকি আমলনামায় জমা হয়। এজন্য জাহান্নামে যাওয়ার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো চারটা। এক নম্বরে নামাজ না পড়া, দুই নম্বরে এতিম মিসকিনদেরকে খানা না খাওয়ানো, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, তিন নম্বরে সমালোচনা করা, খালি গীবত করে, সমালোচনা করে, খালি হুজুর গো দোষ, খালি হুজুর গো দোষ, নিজের কোনো দোষ নাই, নিজের মাইয়া কোনো দোষ করে না, পোলায় কোনো দোষ করে না, নিজে যে নামাজটাই পারে না এই জন্য সমালোচনাও করে না। ইমাম সাহেব যদি পাগড়ি বেহা দেখে, টুপি যদি অন্য কালারের দেখে, তখন এলাকায় সমালোচনার ঝড় তুফান শুরু হয়। অকুন্না নাখুদু মাআল খায়িদিন। ও মুসলমান, ও গীবতকারী, সমালোচকরা শুনে নাও, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা সবচেয়ে বেশি অপদস্থ হবে যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবত করত, শুই নাই গীবত করে। আছে না নাই? চার নম্বরের কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করত না। আল্লাহ পাক এই চারটা খাসলাত থেকে আমাদেরকে হেফাজত করুক। আজ থেকে ওয়াদা করেন, তওবা করেন, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়তে আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ, হাতগুলা আপনি কবুল করে নেন। এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায়া দেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? নামাজ লাগবে কি লাগবে না? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সব ভাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, আমিন।